এত খারাপ করার কথা না, এবং ডেফিনেটলি বাংলাদেশে এত খারাপ দল নয়। যে অ্যালার্মিং ব্যাপার এই কারণে যে মিচেল স্টার্ক তো এই থমসনের চেয়ে হাজার গুণে ভালো বোলার, তাই না? এবং তার শক্তির জায়গায় ওইগুলো স্কিল তো ডেফিনেটলি লাগবে, কিন্তু আপনি আগেই যদি হেরে বসেন, হেরে যদি মাঠে যান, মেন্টালি ডাউন থেকে যদি মাঠে যান, তাহলে আপনি আরও শেষ হয়ে যাবেন। আপনি যখন একটা বাহাতি পেসারকে খেলবেন এবং যিনি বল ভেতরে ঢোকাতে পারেন, তার ক্ষেত্রে আপনার টেকনিক্যালি একদম সলিড থাকতে হবে। আপনার সামনের পায়ের মুভমেন্টটা, ফার্স্ট মুভমেন্ট যেটা, সেটা একদম স্পট অন থাকতে হবে। আপনার হেড পজিশন, আপনার বডি অ্যালাইনমেন্ট সব কিছু ঠিকঠাক থাকতে হবে। কোচিং স্টাফ যারা আছেন তাদের একটা বড় ভূমিকা এখন পালন করতে হবে। কোচিং স্টাফ এবং যা ক্যাপ্টেন, লিডারশিপ গ্রুপে যারা আছে, তাদের সবাইকে খুব বড় রোল প্লে করতে হবে। কারণ আপনার অস্ট্রেলিয়াকে খেলার ক্ষেত্রে ওই আত্মবিশ্বাস, সাহসটা খুব জরুরি। রিসেন্টলি দেখেছি জিম্বাবুয়েতে যারা মানে লম্বা বোলার এবং যেখানে বাউন্সি উইকেট, বাংলাদেশ খুব স্ট্রাগল করে। তো ভেবেছিলাম যে ডারউইনে হয়তো বাউন্সের স্ট্রাগলটা করতে হবে না, কিন্তু আজকে থমসনের বোলিংটা মানে উইকেটগুলো দেখে আর একটা নতুন কনসার্নের জায়গা তৈরি হয়েছে। মিডফিল্ড রিভিউ, ক্রিকেট নিয়ে কত আলাপ, কত আড্ডা। আমাদের সঙ্গে এই সেগমেন্টে যুক্ত আছেন আরিফুল ইসলাম রনি ভাই। ভাই কেমন আছেন? এই তো চলছে, ভালো আছি। এখন তো আসলে আলোচনা সবকিছুই বাংলাদেশের অস্ট্রেলিয়া সিরিজকে নিয়ে। সেখানে একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে, সেই প্রস্তুতি ম্যাচের সাফল্যটা তো নেই, একেবারেই বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। এই জায়গা থেকে কি বাংলাদেশ একটু মোমেন্টামটা হারিয়ে ফেললো কিনা আরো উল্টো? হ্যাঁ, মানে আপনি যদি কনফিডেন্সের কথা বলেন, কারণ অস্ট্রেলিয়ায় খেলার ক্ষেত্রে স্কিল তো একটা ব্যাপার আছেই, কনফিডেন্সটাও, সাহসটা খুব দরকার। তো সেই জায়গায় আমি মনে করি যে একটা বড় ধাক্কা ডেফিনেটলি এসেছে। প্রস্তুতি ম্যাচকে এমনিতে আমি বলছি না যে প্রস্তুতি ম্যাচ থেকেই আপনার অনেক কিছু পেতে হবে বা প্রস্তুতি ম্যাচকে খুব আমলে নিতে হবে। অনেক সময় প্রস্তুতি ম্যাচে এরকম এদিক সেদিক হয়ে যায়, অনেক কিছুই হয় অপ্রত্যাশিত। কিন্তু এটা যেটা হয়েছে মানে তো মোটামুটি একটা ডিজাস্টার। 54 রান এবং একজন আপনার পেসারকে, আপনি বাহাতে একজন পেসারকে 8 উইকেট দিয়েছেন। সো এইটা যেটা হতে পারে যে ওই ব্যাটসম্যানদের কনফিডেন্সটাকে একটু ডাউন করে দিতে পারে। সো এটা একটা চ্যালেঞ্জের জায়গা টেস্ট সিরিজ শুরুর আগে, এবং আমার মনে করি যে এখানে আপনার কোচিং স্টাফ যারা আছেন তাদের একটা বড় ভূমিকা এখন পালন করতে হবে। কোচিং স্টাফ এবং যা ক্যাপ্টেন, লিডারশিপ গ্রুপে যারা আছে, তাদের সবাইকে খুব বড় রোল প্লে করতে হবে। কারণ আপনার অস্ট্রেলিয়াকে খেলার ক্ষেত্রে ওই আত্মবিশ্বাস, সাহসটা খুব জরুরি। এখানে স্কিল তো ডেফিনেটলি লাগবে, কিন্তু আপনি আগেই যদি হেরে বসেন, হেরে যদি মাঠে যান, মেন্টালি ডাউন থেকে যদি মাঠে যান, তাহলে আপনি আরও শেষ হয়ে যাবেন। সো এই জায়গাটা এখন দলকে চেয়ার আপ করা, উজ্জীবিত করার জন্য একটা বড় কাজ আপনার কোচ এবং কোচিং স্টাফকে করতে হবে। প্লাস আপনার টেকনিক্যাল যে ব্যাপারগুলো এই ম্যাচটাতে দেখা গেছে, সেগুলোও ঠিকঠাক করতে হবে। যদিও এত দ্রুত অনেক কিছু করে ফেলা সম্ভব না, কিন্তু 3 দিনে যতটুকু শুধরে নেওয়া যায় এই কাজগুলো করতে হবে। অস্ট্রেলিয়ার এই জায়গাটা আমরা দেখলাম যে ওদের একজন বামহাতি পেসারই সব থেকে বেশি সাফল্য পেয়েছে, আর আমরা তো স্টার্ক নাম শুনেই আগেই অনেক হিসেব কষি। এইটা কি আসলে মানে, যদিও স্টার্কে খেলার অভিজ্ঞতা আছে আমাদের দেশের, আমরা যে অভ্যস্ত হয়ে যাওয়া একটা বলারের বিপক্ষে একটু ভালো করে, মানে আমরা কি মানে এত খারাপ তো করার কথা না মনে হয়? হ্যাঁ, এত খারাপ করার কথা না, এবং ডেফিনেটলি বাংলাদেশে এত খারাপ দল নয়। আলটিমেটলি অস্ট্রেলিয়া এই টিম তো মানে দুইটা মাত্র টেস্ট ক্রিকেটার ছিলেন, বেশিরভাগই আনকরা ক্রিকেটার। সো তাদের বিরুদ্ধে 54 রানে অল আউট হওয়ার মতো দল বাংলাদেশ অবশ্যই নয়। কিন্তু অ্যালার্মিং ব্যাপার যেটা আমলে নেওয়ার মতো ব্যাপার, সেটা হলো যে যেভাবে তারা ওই বাহাতি পেসার ক্যাম্বেল থমসনকে তারা খেলেছেন, সেটার দিকে আমি টেকনিক্যাল দিক থেকে বলছিলাম যে আপনি যখন একটা বাহাতি পেসারকে খেলবেন এবং যিনি বল ভেতরে ঢোকাতে পারেন, তার ক্ষেত্রে আপনার টেকনিক্যালি একদম সলিড থাকতে হবে। আপনার সামনের পায়ের মুভমেন্টটা, ফার্স্ট মুভমেন্ট যেটা, সেটা একদম স্পট অন থাকতে হবে। আপনার হেড পজিশন, আপনার বডি অ্যালাইনমেন্ট সব কিছু ঠিকঠাক থাকতে হবে। যেটা আজকে এবং কালকে যে দুটো আউট হয়েছে, সাদমান এবং মুমিনুল, এবং আজকে যে ব্যাটসম্যানরা খেলেছেন তারা ঠিকঠাক করতে পারেনি, তানজিদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তারা। সো এটা অ্যালার্মিং ব্যাপার এই কারণে যে মিচেল স্টার্ক তো এই থমসনের চেয়ে হাজার গুণে ভালো বোলার, তাই না? এবং তার শক্তির জায়গায় ওইগুলো। ডারউইনে যখন খেলা, আমি তো অবশ্যই চাচ্ছিলাম যে মূল টেস্ট ভেন্যুগুলোতে বাংলাদেশ খেলুক, সেটা তো একটা অন্য ব্যাপার হতোই। কিন্তু যখন ডারউইনে খেলা হলো, তখন একটা দিক স্বস্তির জায়গা ছিল যে ডারউইনে নর্মালি এত বাউন্স থাকে না। হ্যাঁ, সো বাউন্সের যে সামলানোর ক্ষেত্রে বাংলাদেশের যে চ্যালেঞ্জ, আপনার রিসেন্টলি দেখেছি জিম্বাবুয়েতে যারা মানে লম্বা বোলার এবং যেখানে বাউন্সি উইকেট, বাংলাদেশ খুব স্ট্রাগল করে। সো ভেবেছিলাম যে ডারউইনে হয়তো বাউন্সের স্ট্রাগলটা করতে হবে না, কিন্তু আজকে থমসনের বোলিংটা মানে উইকেটগুলো দেখে আর একটা নতুন কনসার্নের জায়গা তৈরি হয়েছে। যে ওই বল একটু স্কিড করছিল, তার বল হালকা একটু সুইং তিনি পেয়েছেন, মুভমেন্ট একটু পেয়েছেন, যেটা স্টার্কও ডেফিনেটলি পাবেন, অন্য পেসাররাও পাবেন। যদিও উইকেটে খুব বেশি সহায়তা থাকবে না, তারপরও এটা তাদের অ্যাবিলিটি দিয়ে পাবেন। কিন্তু স্কিড করার ডেলিভারিগুলোতে বাংলাদেশ খুব ভুগেছে। আপনার ফার্স্ট মুভমেন্টটা তাদের ঠিক হয় নাই, হেড পজিশন ফল করেছে। সেই কারণে আপনার কালকে সাদমানও এভাবে আউট হয়েছে, মুমিনুল এভাবে আউট হয়েছেন, মুশফিক এভাবে আউট হয়েছেন, তানজিদ এভাবে আউট হয়েছেন, শান্ত এভাবে আউট হয়েছেন থমসনের বলে। সো এই মিচেল স্টার্কের কিন্তু ওই যে হালকা মুভমেন্ট, একটু সুইং থাকবে এবং স্কিড তার বল করেই, গতি তো আছে। সো
এও যদি থমসনকে সামলাতে এত সমস্যা হয় তাহলে স্টার্ক তো আরও বড় মানে একটা হুমকি। সো এই জায়গাগুলো নিয়ে একদম টেকনিক্যালি সলিড থাকা নিয়ে ডেফিনেটলি কোচিং স্টাফকে কাজ করতে হবে।